রেকর্ড মূল্য পেয়েও শুধুমাত্র ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। আইপিএল থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই। ৩রা জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা বেশ খারাপ পরিস্থিতিতে গড়িয়েছে। এর আগে ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজকে নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের পর থেকেই উগ্র ভারতীয়দের অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করে। হিন্দু ধর্মের কিছু ধর্মীয় নেতা দাবি তোলেন মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআরকে বয়কটের ডাকও দেওয়া হয়, এমনকি ম্যাচে আক্রমণের হুমকিও দেওয়া হয়। টার্গেট হন কলকাতার মালিক শাহরুখ খান। তবে বিসিসিআই বিষয়গুলো সমাধান বা সুরাহা করতে আগ্রহ দেখায়নি। ক্রিকেটকে রাজনীতির বাইরে রেখে ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করার বদলে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে হচ্ছে সমালোচনা। সামনে টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে গেলে কতটা নিরাপত্তা পাবে উঠছে এমন সব প্রশ্ন। কেউ কেউ ভারতে ম্যাচ বয়কটের দাবিও জানাচ্ছেন। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিপরীতে বিসিবি কি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে? বাস্তবতা বলছে না পারার সম্ভাবনায় বেশি। কেননা এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও অসহায়ত্ব দেখিয়েছে। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বৈশ্বিক ক্রিকেট পরাশক্তিরাও ভারতের বোর্ডের মতো ক্ষমতাসীন না। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তো একবার হাসতে হাসতেই ভারতীয় বোর্ডের ক্ষমতা নিয়ে সমালোচনা করে বসেছিলেন। বিসিসিআইয়ের একচেটিয়া প্রভাবের কারণে বিশ্বব্যাপী ফুটবলের মতো ক্রিকেটের প্রসারটা হয়নি। আইপিএলকে সবকিছুর ঊর্ধ্বে রাখা, পাকিস্তানে খেলতে না যাওয়া, এগুলো ক্রিকেটীয় বৈষম্য তৈরি করেছে। ভারতের সাথে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না, অথচ অতীতে দুদেশ একে অপরের বিপক্ষে সিরিজ খেলত। ক্রিকেটটা ছিল রাজনীতির বাইরে। বিসিসিআই যখন থেকে অতি ক্ষমতাধর হয়ে উঠেছে তখন থেকেই এই চিত্রটা বদলে গেছে। শুধু পাকিস্তানের সাথে নয়, অন্য দেশগুলোর সাথেও ক্রিকেটে ভারতের দাদাগিরি চলে। আর এই বৈষম্যটাই ক্রিকেটের বিশ্বায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফুটবল বিশ্বকাপ যেখানে ৩২ থেকে ছাড়িয়ে ৪৮ দলে পৌঁছেছে, সেখানে ক্রিকেটে এখনও 10টা দল ওয়ানডে বিশ্বকাপ খেলছে। ক্রিকেটে ভারতের প্রভাবের কথা জানতে চাইলে আইপিএল এর দিকে তাকান। আইপিএল এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগ। ভারতীয় খেলোয়াড়দের আইপিএল এর কারণে কোনো বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। একই সাথে আইপিএল এর সময় অন্য দেশের দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে দিতে হয়, যাতে আন্তর্জাতিক ক্রিকেট সূচি স্থবির হয়ে পড়ে। ক্রিকেটে ভারতের একচেটিয়া প্রভাবের আরও অনেকগুলো দিক আছে। সবচেয়ে বড় প্রভাবটা অর্থনৈতিক নিয়ন্ত্রণ। বিসিসিআই বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আইসিসির মোট আয়ের প্রায় অধিকাংশ আসে ভারত থেকে, তাই আইসিসিতে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। ভারতের আছে 150 কোটি জনগণ। ক্রিকেট বিশ্বের অন্যান্য সব দেশ মিলিয়েও এত জনগণ হবে না। তাই আইসিসি ক্রিকেটের বিশ্বায়নের কথা চিন্তা না করে কিভাবে ভারতের বাজারকে ধরে রেখে অর্থ উপার্জন করবে সেই চিন্তাই করে। এছাড়া আইসিসি অনেক সময় ভারতের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই আর্থিক নির্ভরতা অনেক দেশকে নীরব থাকতে বাধ্য করে। ক্রিকেটকে রাজনীতিকরণের মাধ্যমে ভারতীয় বোর্ডের প্রভাবটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। ভারত